বিবেক স্বামী শিব চিনি গো আমি যে জানি তুমি অন্তর যাবি। বিবেক স্বামী শিব চিনি গো আমি যে জানি তুমি অন্তর যাবি। বিবেক স্বামী বিবেকে আনন্দ পেলে এই ধরণীতে, বিবেকে আনন্দ পেলে এই ধরণীতে, সাধুতা বৈরাগ্য এই দুই মতে পাইলে ব্রহ্মজ্ঞান ঈশ্বরের সন্ধান। পাইলে ব্রহ্মজ্ঞান ঈশ্বরের সন্ধান। বিশ্ব আপন করে ফিরে এলে তুমি। বিবেক স্বামী শিব চিনি গো আমি। श्री भगवते रामकृष्णाय नमः। ভগিনী নিবেদিতা একবার বলেছিলেন, ভারতবর্ষ ছিল স্বামীজির আবেগের কেন্দ্রবিন্দু। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে, প্রতিধ্বনিত হতো তার ধমনীতে। ভারতের আধ্যাত্মিকতা, তার পবিত্রতা, তার প্রজ্ঞা, তার স্বপ্ন, তার ভবিষ্যৎ সব কিছুর তিনি ছিলেন প্রতীক পুরুষ। আর এই সন্ন্যাসী সৈনিকের নিজ মাতৃভূমি সম্বন্ধে এই তীব্র যাত্রাভিমান প্রথম বিশ্ব সমীপে প্রকাশ পায় শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে 1893 11 সেপ্টেম্বর। সেই দিন এই যুগাবতার সমগ্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেন তার প্রাণাধিক প্রিয় মাতৃভূমির মহিমান্বিত পরিমা। আর সেই ঐতিহাসিক মুহূর্তে 125তম বর্ষপূর্তি উপলক্ষে বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিবেদন গীতিয়ালেখ্য জীবনের ধ্রুবতারা। রচনায় স্বামী একচিত্তানন্দজি, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুড় মঠ। পৃষ্ঠপোষকতায় শ্রীমৎ স্বামী পূর্ণ জ্ঞানানন্দজি, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম বরানগর। আশীর্বাদান্তে অনুপ্রেরণায় শ্রীমৎ স্বামী শিবপ্রদানন্দজি, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম পুরুলিয়া। উৎসাহ প্রদানে স্বামী ধর্মপ্রিয়ানন্দজি, প্রধান শিক্ষক বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়, ও স্বামী শশী শেখরানন্দজি, সহপ্রধান শিক্ষক বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়। নির্দেশনায় ইন্দ্রনীল সেনগুপ্ত, সহশিক্ষক, ও সঙ্গীত পরিচালনায় গৌরব মজুমদার, সহশিক্ষক বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়।
ফুলদল তুলে ধরে তার শিশির খচিত শত তারার মুকুট সুস্বাগত জানায় তোমায় তারা দুলিয়া দুলিয়া সরবর প্রেম করে মেতে আছে শত শত আখি শত দল তোমারে ভরে আনতে তার সারা গভীরতা দিয়া এসো 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 তুমি আলোকের বিরাজ তোমারই লাগিয়া আজ অন্তরের স্বাগত আহ্বান আজ তুমি ছড়াইছ মুক্তি দিকে দিকে। আজ থেকে 125 বছর আগের কথা। সুদূর শিকাগো শহরে ধর্ম মহাসভার মঞ্চে এক বীর সন্ন্যাসীর তেজোদ্দীপ্ত ভাষণে কেঁপে গিয়েছিল গোটা দুনিয়া। বিশ্ববাসী সেদিন মন্ত্রমুগ্ধের ন্যায় শুনেছিল সনাতন হিন্দু ধর্মের এক গৌরব গাথা। আর এই অসাধ্য সাধনের কাণ্ডারি যিনি, তিনি স্বামী বিবেকানন্দ, দি সাইক্লোনিক মঙ্ক অফ ইন্ডিয়া। এই অচল গিরি সন্ন্যাসীর গম্ভীর কণ্ঠে বেজেছিল নবজাগরণের তৃপ্ত আহ্বান। সপ্ত সিন্ধু অতিক্রম করে যা পাশ্চাত্যবাসীর অন্তর্লোকে অনুরণন তুলেছিল, এমন যুবনায়কের অনন্য ব্যক্তিত্ব গড়ে উঠেছিল শাস্ত্র, গুরু এবং মাতৃভূমি এই ত্রিবেণী সঙ্গমে। শাস্ত্র পড়ে তিনি যে সনাতন আধ্যাত্মিক সত্যের কথা জেনেছিলেন, তা জীবন্ত প্রত্যক্ষ করেছিলেন আচার্য শ্রীরামকৃষ্ণের জীবনে। কিন্তু এখানেই তিনি থেমে থাকলেন না। সেই সত্যকে কিভাবে তার মাতৃভূমি যুগ যুগ ধরে সযত্নে লালন করে এসেছে, তার সন্ধানে তিনি বেরিয়ে পড়লেন ভারত পরিভ্রমণে। Bye.
দেখলেন এবং জয় করলেন। শ্রী রামকৃষ্ণদেবের বার্তাবহ রূপে পাশ্চাত্য বিজয়ের পটভূমি নির্মাণ করছিল স্বামীজির দক্ষিণ ভারত পরিক্রমার মধ্যে দিয়ে। শিকাগো বক্তৃতায় যে জ্ঞানের দিক তিনি প্রজ্বলন করবেন তার সলতে পাকানোর প্রক্রিয়া চলছিল তার কন্যাকুমারী অবস্থানে। সেখানে আমর সংকুল সমুদ্র সাঁতরে স্বামীজি ভারতের সর্বশেষ শিলাখণ্ডের উপরে ধ্যানস্থ হয়েছিলেন। 3 দিন 3 রাত্রি কার ধ্যান করলেন তিনি? ভগবানের না, মাতৃভূমি ভারতবর্ষে স্বদেশের দারিদ্র ও অজ্ঞতাজনিত বিষাদ রাগিনী সেদিন বেঁধেছিল তার হৃদয় গণ্ডিতে। তিনি উপলব্ধি করেছিলেন ভারতের অধঃপতন ধর্মের জন্য নয়, বরং ধর্মকে সমাজে যেভাবে কাজে লাগানো উচিত ছিল তা হয়নি বলেই এখন এমন ধর্ম চাই যার মূল মন্ত্র হবে মানব প্রেম। এমন ধর্ম চাই যা মানুষকে, বিশেষ করে অবহেলিত পদদলিত মানুষকে প্রত্যক্ষ ভগবান বলে প্রচার করবে। খালি পেটে ধর্ম হয় না। ক্ষুধার্ত মানুষের কাছে ধর্ম বা ঈশ্বর অর্থহীন। উত্তরাষ্ট্র বসিয়েছে এই মহাশিলার উপরে। শুধু তো শরীর নয়, সুবাতাসে ভরে যায় মন। বৃত্তাকার ঘিরে থাকে সনাতন সমুদ্র সমান। হে ভারত, ভুলিও না সে ধ্বনি। হঠাৎ মনে পড়ে একদিন কোনো একদিন ক্লাস ঘরে সমস্ত সত্তায় যেন তুলে দিয়েছিল শিখন। হে ভারত, ভুলিও না। অথচ তা ভুলেছি কখন? সব ধ্বনি ছাপিয়ে সে যাকে ফের এতদিন পরে। ধ্যানোত্থিত সন্ন্যাসী এরপর চললেন রামনাথে। সেখানেই তার পাণ্ডিত্যে মোহিত হয়ে রাজা ভাস্কর সেতুপতি তাকে শিকাগো ধর্ম মহাসভায় যোগদানের জন্য অনুরোধ করলেন। এমনকি এর জন্য তিনি অর্থ সাহায্য করারও ইচ্ছা প্রকাশ করেছিলেন। এরপর রামনাথ থেকে স্বামীজি মাদুরা হয়ে পন্ডিচেরি এসে পৌঁছালেন। এখানে এক প্রাচীনপন্থী সংকীর্ণমান পণ্ডিতের সঙ্গে একবার সমাজ সংস্কার বিষয় স্বামীজির তর্কবাদে তিনি বলেছিলেন, আমাদের অতীতের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে আসতে হবে এবং জগৎ কিভাবে বর্তমান সময় প্রগতির পথে এগিয়ে চলেছে তা দেখতে হবে। এর থেকেই বোঝা যায় যে যুগের প্রেক্ষিতে স্বামীজি কতখানি আধুনিক ছিলেন। ধর্মকে গতিশীল কর্মে পরিণত করবার এবং কর্মকে ভগবৎবাদের উপায়ে রূপান্তরিত করবার এক তীব্র আকাঙ্ক্ষা তার মনে উদ্দীপিত হয়েছিল। বস্তুত স্বামীজির পাশ্চাত্য ভ্রমণের অন্যতম উদ্দেশ্য ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের সম্মিলন ঘটানো। ভারতের আধ্যাত্ম সম্পদ পাশ্চাত্যে বিতরণ করে তিনি পাশ্চাত্যের কর্মদম্যের বার্তা স্বদেশে বয়ে এনেছিলেন। এইভাবে ভারতের সর্বাঙ্গীন কল্যাণ সাধনে তিনি ব্রতী করেছেন। পন্ডিচেরি থেকে স্বামীজি এবার পরবর্তী গন্তব্য মাদ্রাজ দেশে উপনীত হলেন। এই নগরেই তার অশেষ গুণাবলী প্রথম প্রকাশ্যে স্বীকৃতি লাভ করে। এখানে ট্রিপ্লিকেনের সাহিত্য সমিতি সর্বপ্রথম জনসমাজে তাকে পরিচিতি দেয়। সমিতির অধিবেশনে তার স্মরণীয় বক্তব্য ছিল যে সংস্কার স্পৃহা বহির্দেশ হইতে আরোপিত না হইয়া অন্তর্দেশ হইতে স্বতঃস্ফূর্ত হওয়া আবশ্যক। স্বামীজি ভারত আবিষ্কারের পথে দেশের দারিদ্র্যের কড়াল মূর্তি তার সামনে প্রকট হয়ে ওঠে। মাদ্রাজের সমুদ্র তীরে একদিন জেলেদের কয়েকটি নগ্ন দেহ শীর্ণ চেহারার শিশুকে
দেখে স্বামীজি বেদনার সাগরে নিমজ্জিত হয়েছিলেন। মাদ্রাজে স্বামীজির চিন্তাধারায় আকৃষ্ট হয়ে তার অনুগত ভক্ত সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো। তার তেজ ও পবিত্রতার উজ্জ্বল দুটি আলোকিত করলো সকলকে। তার জ্ঞানে গর্ভ বক্তৃতার বিষয় থাকত ঋগ্বেদ থেকে রঘুবংশ, বেদান্তের উচ্চতর দার্শনিক তত্ত্ব থেকে আধুনিক কনছেগো, প্রাচীন ও আধুনিক সব রকম কলা, সঙ্গীত, নীতিবাদ প্রভৃতি। প্রাণোন্মাদিত বাগ্মিতার বশে তিনি অনেকক্ষণ শ্রোতৃবর্গকে ধরে রাখতে পারতেন। এছাড়া স্বামীজির জ্বলন্ত দেশপ্রেম মুগ্ধ করত সকলকে। যে যুবক সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করে এসেছেন, তার একটি মাত্র ভালোবাসার বস্তু ছিল তার স্বদেশ, আর একটি মাত্র বিষাদের কারণ ছিল সেই স্বদেশের অধঃপতন। তার ঈশ্বর ছিল দেশের দরিদ্র নরনারায়ণ, যার পূজায় তিনি আত্মোৎসর্গ করেছিলেন। सर्वतः पाणिपदं तत् सर्वतः शिशिरमुखं सर्वतः श्रुतिमल्लोके सर्वमावृत्य तिष्ठति। এদের প্রতি শ্রদ্ধায় প্রণতি নিবেদন করে স্বামীজি বলেছিলেন, যদি এক টুকরো রুটি তাদের মুখে তুলে দেওয়া যায়, তাহলে ত্রিভুবনে তাদের তেজ ধরবে না। মাদ্রাজে স্বামীজির অনুগামীরা শুনলে তিনি শিকাগো ধর্ম মহাসভায় যোগ দিতে ইচ্ছুক। তখন সোদ সাহেব স্বামীজিকে সমর্থন করে এর জন্য তারা 500 টাকাও সংগ্রহ করে ফেললেন। কিন্তু সেই টাকা তিনি গ্রহণ না করে তা দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিতে বললেন। কারণ স্বরূপ বললেন, আমি মায়ের অভিপ্রায় তারই কাছ থেকে জেনে নিতে চাই। মাকে প্রমাণ করতে হবে যে তারই ইচ্ছা। যদি তারই ইচ্ছা হয়, তবে অর্থ আপনার থেকেই আসবে। এরপর স্বামীজি হায়দ্রাবাদের জনসাধারণের আমন্ত্রণে সেখানে গেলেন। এখানে নবাব খুরশি জাঁকে স্বামীজি হিন্দু ধর্মের মহিমা কীর্তন করে বলেছিলেন, হিন্দু ধর্ম বিশ্ব ধর্ম হওয়ার দাবি রাখে, কারণ হিন্দু ধর্ম ব্যতীত অপর সকল ধর্মই একজন ধর্ম প্রতিষ্ঠাতার মুখাপেক্ষী। কিন্তু বেদান্ত মত ব্যক্তি নিরপেক্ষ তথ্যের উপর নির্ভরশীল। হায়দ্রাবাদের মেহবুব কলেজে স্বামীজি প্রায় 1000 শ্রোতার সামনে তার পাশ্চাত্য যাত্রার উদ্দেশ্য সম্পর্কে একটি ভাষণ দিয়েছিলেন। সভাস্থলে উপস্থিত ইংরেজগণ স্বামীজির পাণ্ডিত্য, বাচন ভঙ্গি ও ইংরেজি ভাষায় দখল দেখে মুগ্ধ হয়েছিলেন। এই বক্তৃতায় স্বামীজির আত্মবিশ্বাস অনেক গুণ বাড়িয়ে তুলল। তিনি বুঝলেন যে ঘরোয়া বৈঠকের মতো বিরাট জনসভাতেও তিনি সমান প্রভাব বিস্তার করতে সক্ষম। হায়দ্রাবাদবাসীদের হৃদয়ে চিরকালের মতো স্মৃতিচিহ্ন অঙ্কিত করে দিয়ে স্বামীজি ফিরে এলেন মাদ্রাজে। স্বামীজিকে এবার দেখা গেল নতুন রূপে। তার উৎসাহ ও উদ্দীপনা তার অনুরাগীদের উজ্জীবিত করে তুলল। তারা নব উদ্যমে অর্থ সংগ্রহ শুরু করে দিলেন। যারা অর্থ দিলেন সাগ্রহে দিলেন, কারণ তারা জানতেন শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজি ভারতের সর্বোৎকৃষ্ট প্রতিনিধি, অতএব স্বামীজির জয় সুনিশ্চিত। কিন্তু স্বামীজির দ্বন্দ্ব তখনও নিরসন হয়নি। অবশেষে দৈব নির্দেশে সেই মহেন্দ্র খান এসে উপস্থিত হলেন। স্বামীজি একদিন স্বপ্নে দেখলেন শ্রী রামকৃষ্ণ সমুদ্র অতিক্রম করে যাচ্ছে, আর তাকে ইঙ্গিত করছে অনুসরণ করতে। তন্দ্রা ভঙ্গের পর স্বামীজির প্রাণ মন
এক ধরাবের শান্তিতে ভরপুর হয়ে উঠল। তার কানে তখনও বাজতে লাগলো শ্রীরামকৃষ্ণের অশরীরী বাণী, যাও। এমনকি পত্র মাধ্যমে শ্রী মায়ের কাছ থেকেও তিনি বিশ্ব পরিক্রমার জন্য আশীর্বাদ লাভ করলেন। আনন্দে আত্মহারা হয়ে স্বামীজি বললেন, আহ, এতক্ষণে সব ঠিক হলো। মায়েরও তাহলে ইচ্ছা যে আমি যাই। এখন আর কোনো কথা নেই, শুধুই পাশ্চাত্য যাত্রা।
সন্তান লাভ করলেন। রাজার একান্ত ইচ্ছায় নবজাত পুত্রকে আশীর্বাদ করতে স্বামীজি এরপর ক্ষেত্রী যাত্রা করলেন। এই সময় একটি মর্মস্পর্শী ঘটনায় স্বামীজির নতুন দিকে দৃষ্টি উন্মোচিত হল। একদিন সন্ধ্যায় এক নর্তকীর সঙ্গীতাসরে রাজা স্বামীজিকে আমন্ত্রণ জানালে তিনি বললেন, সন্ন্যাসীর পক্ষে এই ধরনের আসরে উপস্থিত থাকা অনুচিত। এতে নর্তকী মর্মাহত হয়ে গান করলেন সুরদাসের বিখ্যাত ভজন।
স্বামীজির হৃদয় আকুল করে তুলল। তিনি ভাবলেন, এই কি আমার সন্ন্যাস? আমি সন্ন্যাস, অথচ আমার এই নারীর মধ্যে আমার ভেদ জ্ঞান রয়ে গেছে। এরপর নর্তকীকে মাতৃ সম্বোধন করে স্বামীজি মার্জনা ভিক্ষা করেছিলেন। 10ই মে 1893 স্বামীজি ক্ষেত্রে ত্যাগ করলেন। পথে আবু রোডে এক রেল কর্মচারী বাড়িতে স্বামীজি সঙ্গী জগমোহন লালের সঙ্গে রাত্রি যাপন করেছিলেন। সেখানে তাদের স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী তুরীয়ানন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সেই আলাপ প্রসঙ্গে তুরীয়ানন্দজি বলেছেন, আমি যেন ঠিক দেখেছিলাম যে জগতের দুঃখে স্বামীজির হৃদয়ে তোলপাড় হচ্ছে। তার হৃদয়টা যেন তখন একটা প্রকাণ্ড করায়, যাতে জগতের সমস্ত দুঃখকে রেখে একটা প্রতিষেধক মরল। বুদ্ধ কি ঠিক এমনই অনুভব করেননি? আবু রোড ছেড়ে যাওয়ার সময় স্টেশনের একটি ঘটনায় স্বামীজির তীব্র জাতি মর্যাদা বোধ প্রকাশ পায়। স্বামীজির পরিচিত এক ভদ্রলোকের সঙ্গে ইউরোপিয়ান টিকিট পরীক্ষকে বচসা বাঁধে। স্বামীজি মধ্যস্থতা করতে গেলে সাহেব তাকে সামান্য সন্ন্যাসী ভেবে রূঢ় ভাষায় বলেন, তুম কাহে বাত করছে গো? টুকটুক করছো কাকে? উচ্চ শ্রেণীর যাত্রীর সঙ্গে কি করে কথা বলতে হয় তা তুমি জানো না? বলতে পারো না? অন্যায় হয়েছে। আমি আমি হিন্দি ভাষাটা ভালো জানি না। আমি শুধু এই লোকটাকে তুমি এই বললে হিন্দি ভাষাটা তুমি জানো না। এখন দেখছি তুমি তো তোমার নিজের ভাষাও জানো না। লোকটা কি ভদ্রলোক বলতে পারো না? এই প্রসঙ্গে স্বামীজি জগমোহন লালকে বলেছিলেন, ইউরোপীয়দের সঙ্গে ব্যবহার করতে গেলে আমাদের কি জায়গা দেখেছো? এই আত্মসম্মান বোধ, শিক্ষা ও সভ্যতায় হিন্দুরা জগতের কোন জাতির চেয়ে হীন নয়, কিন্তু তারা নিজেদের হীন মনে করে বলেই একটা সামান্য বিদেশিও আমাদের লাঠি ঝাঁটা মারে, আর আমরা চুপ করে তা হজম করি। বস্তুত বিশ্বের দরবারে ভারতের মৃত মর্যাদার পুনঃপ্রতিষ্ঠার জন্যই এরপর স্বামীজি পাড়ি দেবেন আমেরিকার উদ্দেশ্যে। ভগিনী নিবেদিতা বলেছিলেন, বিবেকানন্দের ব্যক্তিত্ব পূর্ণতা লাভ করেছিল ভারত পরিক্রমার ফলে। এক পূর্ণাঙ্গ অখণ্ড ভারতবর্ষ রূপ পেয়েছিল তার চিন্তায়। অবশেষে 31শে মে 1893 দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। পেনিনসুলার জাহাজে করে স্বামীজি বম্বে থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করলেন। উঠাও সন্ন্যাসী, উঠাও সে গান, হিমাদ্রি শিখরে উঠিল যে গান। গভীর অরণ্যে পর্বত প্রদেশে সংসারের প্রাণ যেথার নাহি বসে। গৃহ ছাড় তব অনন্ত আকাশ, স্বয়ং তোমার সুবিস্তৃত ভার। দৈব বশে প্রাপ্য যাহা তুমি হও, সেই কাছে তুমি পরিতৃপ্ত রও। হও তুমি চলস্রোতস্বতী মত, স্বাধীন মুক্ত নিত্য প্রবাহিত। উঠাও আনন্দে, উঠাও সে গান, গাও 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 সদাই গান। স্বামীজি শিকাগোয় এসে উপস্থিত হলে 30শে জুলাই রবিবার রাত 11টায়। অপরিচিত মিত্রশূন্য পরিবেশে স্বামীজি কিন্তু অস্বস্তি বোধ করতে লাগলেন। একে একে যাবতীয় প্রতিকূলতা তার কাছে ভিড় হয়ে আসতে থাকলো। তার কাছে ছিল না উপযুক্ত অর্থ বা পোশাক, এমনকি ছিল না ভারতের কোনো পরিচয়পত্র। এরপর আগুনে ঘি পড়ল যখন তিনি জানলেন ধর্ম মহাসভায় যোগদানের তারিখ পেরিয়ে গেছে।
এদিকে শিকাগোয় থাকার ব্যয়ভার যখন স্বামীজির কাছে অসহনীয় হয়ে উঠল, তখন তিনি রওনা হলেন বস্টন অভিমুখে। বস্টনে ট্রেনে পরিচিত ক্যাথরিন স্যানবর্ন স্বামীজির প্রতি আকৃষ্ট হয়ে তাকে তার খামার বাড়িতে থাকবার জন্য আমন্ত্রণ জানালেন। স্বামীজি দৈব যোগাযোগের ইঙ্গিত পেয়ে সেই আতিথ্য গ্রহণ করলেন। স্যানবর্নের সূত্রে তিনি বিভিন্ন ক্লাবে, গির্জায় ও সভায় বক্তৃতা দান করে সেখানকার শিক্ষিত সমাজে সুপরিচিত হয়ে উঠলেন। বোস্টনের সংবাদপত্রেও তার খবর প্রকাশিত হতে থাকলো। স্যানবর্নের সূত্রে স্বামীজির সঙ্গে পরিচয় হয়েছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ অধ্যাপক জন হেনরি রাইটের। স্বামীজি যখন তাকে পরিচয়পত্রের অভাবে ধর্ম মহাসভায় যোগদানে অপারগতার কথা জানালেন, তখন তিনি বলেছিলেন, আপনার কাছে পরিচয়পত্র চাওয়ার অর্থ হলো সূর্যকে প্রশ্ন করা তার কিরণ দেওয়ার অধিকার আছে কিনা। ধর্ম মহাসভার এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে রাইট তখন নিজেই স্বামীজির সম্বন্ধে একটি পরিচয়পত্র লিখে দিলেন। ইনি এমন একজন ব্যক্তি যে আমেরিকার সমস্ত পাণ্ডিত্য এক করলেও এদের পাণ্ডিত্যের সমান হবে না। রাইট এমনকি শিকাগো পর্যন্ত স্বামীজির টিকিট কিনে দিয়েছিলেন, সঙ্গে প্রয়োজনের জন্য কিছু টাকাও দিয়েছিলেন। এইভাবে রাইটের প্রচেষ্টায় অসম্ভব সম্ভব হল। ধর্ম মহাসভার রুদ্ধদ্বার অপ্রত্যাশিতভাবে উন্মুক্ত হল স্বামীজির কাছে। কিন্তু শিকাগোয় শুরু হলো আরেক বিপত্তি। স্বামীজি ধর্ম মহাসভার ঠিকানা লেখা কাগজটা ফেললেন হারিয়ে। এই সময় দৈব ইচ্ছানুসারে স্বামীজির সঙ্গে সাক্ষাৎ ঘটল মিসেস হেলে, যার সঙ্গে ধর্ম মহাসভার কর্তৃপক্ষের পরিচয় ছিল। হেল নিজেই স্বামীজিকে ধর্ম মহাসভার অফিসে নিয়ে গেলেন। সেখানে রাইট প্রদত্ত পরিচয়পত্রটি দেখানোর সঙ্গে সঙ্গে তিনি ধর্ম মহাসভায় হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে গৃহীত হলেন। অবশেষে স্বামীজির স্বপ্ন সার্থক হল। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ যেন বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল, হে বীর হৃদয়, জয় তবু যেন সুনিশ্চয়। সাথী তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথী তব ভগবান সর্বশক্তিমান, আশিস ছড়িয়া পড়ে তব শির, তুমি মহাপ্রাণ। সত্য হোক, শিব হোক, সকলই তোমার। কলম্বাসে আমেরিকা আবিষ্কারে 400 বছর পূর্তি উপলক্ষে আমেরিকা এক বিরাট মেলার আয়োজন করেছিল। নাম দিয়েছিল কলম্বিয়ান এক্সপোজিশন। এই মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল ধর্ম মহাসভা। পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলিকে এক মঞ্চে মিলিত করে তাদের মধ্যে ভাবের আদান প্রদান করার এমন আয়োজন ছিল পৃথিবীর ইতিহাসে এই প্রথম। 11 সেপ্টেম্বর 1893 সোমবার ঠিক 10টার সময় শিকাগোর আর্ট ইনস্টিটিউটের কলম্বাস হলে শুরু হলো ধর্ম মহাসভা। সেই বিরাট হলের অদ্ভুত জাঁকজমক আর সামনে উপস্থিত আমেরিকার শিক্ষিত সমাজে বাছা বাছা কয়েক হাজার শ্রোতার সামনে স্বামীজিও প্রথমে কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন। তারপর বীর সন্ন্যাসী সাহস অবলম্বন করে দ্বিতীয় অধিবেশনে 4 জনের পর বক্তৃতা দিতে উঠলেন। মা সরস্বতীকে মনে মনে প্রণাম করে তিনি এগিয়ে গেলেন। যে তিনি সম্বোধন করলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, সঙ্গে সঙ্গে সেই কয়েক হাজার নরনারী হর্ষধ্বনিতে ফেটে পড়ল। 2 মিনিট ধরে চলল তাদের করতালি। আর তাই থামলে স্বামীজির সংক্ষিপ্ত ভাষণটির মর্মার্থ ছিল, শ্রী রামকৃষ্ণ দেবের যত মত তত পথ পায়নি।
যার নিজের জীবনেই হয়েছিল সর্বধর্মের মহাসম্মেলন, তার শিষ্য বিবেকানন্দ যে নির্দিষ্ট কোনো ধর্মের জয়গান করবেন না, এটাই ছিল স্বাভাবিক। সেই ভাষণে তিনি বললেন, আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গৌরব বোধ করি যে ধর্ম জগৎকে শিখিয়েছে সহিষ্ণুতা ও সর্বজনীন গ্রহিষ্ণুতার আদর্শ। আমরা শুধু সব ধর্মকে সহ্যই করি না, সব ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি। এইভাবে সমগ্র বিশ্বের দরবারে স্বামীজি উচ্চ শিরে হিন্দু ধর্মের বিজয়কে তো রুবিয়ে দিলেন। এই প্রাচীন সভ্যতার সনাতন ঐতিহ্যের গরিমা জগৎ সভায় প্রতিষ্ঠিত হল। স্বামীজি সেদিন পঞ্চেন্দ্রিয়ের পঞ্চপ্রদীপ জ্বালিয়ে জীবন্ত ভগবানের আরতি করে পৃথিবীর ইতিহাসে এক স্বতন্ত্র অধ্যায় নির্মাণ করলেন। ধর্ম মহাসভার মর্মবাণী তার মতো এমন সুস্পষ্টভাবে আর কেউই প্রকাশ করতে পারেনি। আসলে শুধু বাগ্মিতায় নয়, স্বামীজির বক্তৃতায় যে আন্তরিকতা ফুটে উঠেছিল তা অনন্ত দুর্লভ ছিল। আর এই কারণে তিনি প্রথম আবির্ভাবে অনায়াসে শ্রোতাদের হৃদয় জয় করতে পেরেছিলেন। এই ঘটনায় পরদিন আমেরিকার দি হেরাল্ড পত্রিকা লিখেছিল, ধর্ম মহাসভায় বিবেকানন্দই
অবিসম্বাদিত রূপে শ্রেষ্ঠ ব্যক্তি। আজ 60 বর্ষ পেরিয়েও স্বামীজি আমাদের কাছে সমান প্রাসঙ্গিক হয়ে আছে। শিকাগো ধর্ম মহাসভার বক্তা বিবেকানন্দ আজও আমাদের কাছে বিরল মডেল। এই ঘোর দুর্দিনে তাই তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। আর
হাততালি এই নবীন প্রতিভাদের জন্য অসামান্য পরিবেশন প্রতিকাত্ম পরিবেশন করেছে। আজকে যারা অংশগ্রহণ করলেন আমি তাদের প্রত্যেকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। একদম শ্রী অনুভব মৈত্র, শ্রী সুভায়ু মুখার্জি, শ্রী প্রাঞ্জল গাঙ্গুলি, শ্রী সৌমিশ মুখার্জি, শ্রী সৌম্যদীপ রায়চৌধুরী, শ্রী উষ্ণীশ মণ্ডল, শ্রী দেবাংশু মুখার্জি, শ্রী কুণাল চৌধুরী এবং শ্রী সায়ন রায়চৌধুরী এবং এদের সহশিক্ষক শ্রী গৌরব মজুমদার, শ্রী গৌরব মজুমদার এদের সহশিক্ষক অসামান্য পরিবেশন করলেন এরা। এখন আমাদের সামনে এখন এদের হাতে পুরস্কার তুলে দেবেন আশ্রম অধ্যক্ষ পূজনীয় স্বামী বিমলানন্দজি মহারাজ। একটি হাততালি দিয়ে এদের প্রত্যেককে অভিবাদন জানান। পূজনীয় শ্রী বিমলানন্দজি মহারাজের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন আশ্রমের বালকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ। স্মারক উপহার দিচ্ছেন শ্রী অধ্যাপক অধ্যক্ষ পূজনীয় বিমলানন্দজি মহারাজ। অন্তর্বর্তী অধিবেশনের এখানে সমাপ্তি, যদিও নির্দিষ্ট সময়ের আগে অন্তর্বর্তী অধিবেশনের অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে। ঠিক 2:40 আর কিছুক্ষণ পরে শুরু হবে আজকের সমাপ্তি অধিবেশনের অনুষ্ঠান।